শুরু করব মাথা থেকে না নাভিস্থল থেকে না চূড়ার উপর থেকে না পায়ের তলা থেকে? আপনি সবসময় শুনেছেন না পায়ের তলা? পায়ের তলা সবসময় শোনেন না? আজকে আমার সঙ্গে একটু শুনুন, আমি একটু মাথা থেকে বলি। সবসময় তো শোনেন, পায়ের তলা শুনেছেন, একটু নতুন করে শুনতে চান? অনেক দিক থেকে তো আমাদের আরেক বাবা 100 টাকা দিয়েছেন, আশীর্বাদ করুন, কৃষ্ণ ভক্তি হোক, বিদায় হোক সীতারা প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকের আমি চূড়ার উপর থেকে বলছি, চূড়ার উপর থেকে। সজনী কি হে দিলাম নিপ মূল্যে কি হে দিলাম সকল আস্তে আস্তে কি হে দিলাম নিপ মূল্যে ধন। এই যে এই যে এই যে এত বিপ্লব কালা বিবিধ বিনোদমালা লাবণ্য ঝরাইয়ে মকরা। আমি একটু ক্ষমা চাইছি, জানা আপনার কাছে ক্ষমা চাইছি। এই জন্য ক্ষমা চাইছি যে পায়ের তলা থেকে বর্ণনা করতে গেলে অনেক সময় লাগে, বুঝতে পেরেছেন? তাই একটু যাতে সহজ হয় সেই সহজের ব্যবস্থা করছি। এক কবি এক কবি নদকালা বিবিধ বিনোদমালা আমার দাদা যজ্ঞ করছেন, এত ভক্তের সমাগম। কি গো, বাবা মহাদেবকে আগে দিতে হয় না নিমন্ত্রণ? বাবা মহাদেবকে যে নিমন্ত্রণ না করেন তার যজ্ঞ ছাগ যজ্ঞ হয়। ছাগ যজ্ঞ দক্ষরা যজ্ঞ করেছিল, শিবহীন যজ্ঞ, তাই তার ছাগলের মাথা হয়েছে। শিব ছাড়া যজ্ঞ করলে তার যজ্ঞ পূর্ণ হয় না। আর কোন যজ্ঞে শিব না গিয়ে থাকে না, কারণ শিব বড় দয়াময়, সে সব যজ্ঞে যায় কৃষ্ণ নাম শোনার জন্য। শিবের নাম কি? ভবজ। আর ভবজ, ভবজ মানে কি? শিবের ছেলের নাম। আর শিবের নাম ভবজ আর ছেলের নাম ভবজ। আর শিবের ছেলের নাম কি? ভবজ অনুজ। দেখুন আপনারা কি বুঝতে পারবেন, শিবের নাম ভবজ আর তার ছেলের নাম ভবজ, আর তার ছোট ভাইয়ের নাম কি? কি গো মায়েরা, মা দুর্গার কটা ছেলে গো? কটা? ও মা, বাবা মহাদেবের কটা ছেলে? দুইটা। দেখেছেন, সবাই দেখাচ্ছে দুইটা। তাহলে বড় ছেলের নাম কি? গণেশ। আর ছোট ভাইয়ের নাম কি? কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন কি বাবা? সেটা অসভ্য। দেখেছেন বাবা, কার্তিকের বাহন কি? আর এ পাটা কি বলে জানেন? বলে কার্তিকের বাহন নাকি মোটর সাইকেল। কি গো মা, ও ঠিক বলেছে নাকি? ঠিক বলেছে নাকি? কি গো মায়েরা, বাবা এই সত্যি কোথা থেকে এসছে বলুন তো? কার্তিকের বাহন নাকি মোটর সাইকেল। ও খারাপ বলেনি, আমার থেকে শুনে শুনে বলে। কারণ এখনকার ওই বিয়ের আগে যে সমস্ত ভাইরা যদি আগে থাকেন, রাগ করবেন না, বিয়ের আগের ভাইরা হলো কার্তিক। মোটর সাইকেল দাও, খবরদার। চরণধরি বাবাদের কার্তিক যদি ছেলে থাকে, ছেলেকে প্রাণ দেন, মোটর সাইকেল দেবেন না। আর মা জননীরা
মেয়েদের শিক্ষা দেন, মোবাইল দেবেন না। খবরদার, কারণ সাইকেল দিলে 80, মানে এমন করে পিক আপ দেবে, যদি পাশ থেকে কোনো বাইক চলে যায়, ও আমার থেকে গেল, ও পিক আপ দেবে, দিতে দিতে 80, একদম 80। ছেলেকে প্রাণ দেন, মোটর সাইকেল নয়, আর মেয়েকে শিক্ষা দেন, কারণ মেয়ের শিক্ষা শেষ, এবার বিয়ের পরে একটা মোবাইল দেন, কিন্তু বিয়ের আগে মোবাইল দিলে আর নয়, ও নয়, বাপের নয়। তাহলে হলো কি? তাহলে কার্তিকের বাহন কি? মোটরসাইকেল। কার্তিকের বাহন হলো ময়ূর। তাহলে ময়ূরের মানে গোবিন্দের মাথায় ময়ূর কোথায় আছে? কি আছে গো মাথায়? গোবিন্দের মাথার উপরে কি আছে গো মায়েরা? ময়ূর পাখা। দেখতে কেমন? পাখাটা দেখতে কেমন? শুধু ময়ূর পাখা বলে ছেড়ে দিলে হবে না, ময়ূর পাখার উপরে কি আছে, কেমন দেখতে? একটু উপর দিকে চেরা চেরা ভাব, মাঝখানে একটা গোল চক্র আছে না? ওই পাখাটা জন্ম কোথায় জানেন? ময়ূরের পাখার জন্ম ওই গোলকের রাধারানী মাথা আঁচড়াচ্ছেন। মাথা আঁচড়াচ্ছেন কি দিয়ে? কি দিয়ে মাথা আঁচড়ায়? অসভ্য, চুল নাকি সারাশি দিয়ে আছে। হরে কৃষ্ণ। রাধারানী আমার মাথা আঁচড়ায়, আর চিরুনির উপরে মাথার কেশ জড়িয়ে যায়। তখন রাধারানী আমার কৃষ্ণ নামে বিভোর হয়ে ওই কেশগুলো সব এক করে ছুঁড়ে ফেলে। আর মা, ও আগেকার দিনের মায়েরা এমন করতো, মাথা জোরে জোরে আছড়াতো, আর উঠলে মাথার সঙ্গে চুলের মানে চিরুনির সঙ্গে কি উঠতো তোমার? চুল উঠতো, ফেলে দিত। এখনকার মায়েরা ও আমার এই কত যত্ন করে একটা চুল পর্যন্ত গুটি গুটি কৌটোর মধ্যে লাগে। ও মা, কিন্তু তখন আমার রাধারানী মাথা আছড়ে আছড়ে। তবে এরপরে আমার আর কীর্তন কেউ শুনবেন না। এই আমার অখিলেশ বাবু যা সর্বনাশ করেছে এই ভিডিওটা বসিয়ে দিয়ে, আমার বিদ্যা বুদ্ধি সব মনে হচ্ছে শেষ। কীর্তন আর এই কেন ওই যা করছে, আবার পাশে রেখে দিয়েছে, ও সব ছেড়ে ছেড়ে দিচ্ছে, আমার সব বিদ্যা বুদ্ধি শেষ। ইউটিউব খুললে এত তো ক্যাসেট গুলো কোম্পানি ছাড়ছেন, আবার আমার বাবাজিও তাই ধরে বসে আছে। সর্বনাশ হয়ে গেল। কেন যে আজকে আবার এখানে কীর্তনটা গাইতে এলাম? সব দিকে বিপদ। ও মায়েরা, তাহলে কি হলো দেখুন, ওই রাধারানী আমার কত কষ্ট করে আমি পড়াশোনা করি রাত ভিত করে, আর সব যদি এমন করে তুলে না, আর কি হবে? ও মা, মাথা আঁচড়ে আঁচড়ে পাশে চুলটা ফেলেছে, মাথার এক ঝুঁটি যখন কেশগুচ্ছ ফেলেছে। এবার এই মাথা চিরুনি দিয়ে আঁচড়ানো হয়ে গেছে, চন্দনের ফোঁটা দেয়, কিন্তু চন্দনের ফোঁটা দিতে দিতে ওই চন্দনের ফোঁটা গিয়ে ওই কেশ গুচ্ছির মধ্যে পড়েছে। এমন সময় গোবিন্দ এসে গেছে। আহ রাধে গো, তোমার কেশ গুচ্ছে আমি মাথায় করলাম পাখা, নিতাই গো। সেই ময়ূরের পাখার ভিতরে চন্দ্র আকার আছে না, চন্দ্র চাঁদ, ওই পাখাটা ময়ূরের পুচ্ছে জন্ম নিয়েছিল। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ মাথায়, তো মায়েরা এত পাখা থাকতে মুরগির পাখা ছিল, বগের পাখা ছিল, কত রকমের পাখা ছিল, না দিয়ে শুধু ময়ূরের পাখা মা বাঁধে কেন? কি গো, একটা ভালো কথা শুনে রাখে, এত পাখির পাখা ছিল, কাকের পাখা, ময়ূরের মানে বগের পাখা, মুরগির পাখা, হাঁসের পাখা, না দিয়ে ময়ূরের পাখা দিল কেন? কেন দিল? মনে করুন তো, ময়ূর আর ময়ূরের কখনো কিন্তু পুরুষ নারীর সঙ্গম হয় না। কি গো হয়?
পৃথিবীতে সব পশু পাখি সঙ্গম হয়, কিন্তু ময়ূর আর ময়ূরী নামে স্বামী স্ত্রী, কিন্তু সঙ্গম হয় না। ভগবানও তেমনি কোন নারীর সঙ্গে কোনদিন সে দৈহিক সম্পর্ক করেনি। তাই ময়ূর যেমন নিষ্কামী, আমি জগতের মানুষকে দেখিয়ে দিলাম ওই নিষ্কামী পাখা পরে আমি হয়েছি নিষ্কামী। ভবজ অনুজ রত তাতলে বিনতা সুত। আচ্ছা বাবা, বিনতা মানে কি? বিনতা, আচ্ছা কশ্যপ মুনির 17টি স্ত্রী ছিল। কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে দুটো স্ত্রী ছিল, একজন হলো বিনতা আর একজন হলো কদ্রু। দুজনে, হরে কৃষ্ণ, দুজনে মিলে তর্ক করলো। দিদি, সমুদ্র মন্থনে যে সর্পটা উঠেছিল, যে অশ্ব উঠেছিল, অশ্বটা মানে ঘোড়াটা কালো না সাদা? কদ্রু বলছে কালো আর বিনতা বলছে সাদা। এ বলছে কৃষ্ণবর্ণ, ও বলছে শ্বেতবর্ণ। তাহলে এক কাজ করে তর্ক হোক, কালকে যে এই তর্কে হেরে যাবে সে দাসী হবে। সকালবেলা দুজনে যাবে। এমন সময় কদ্রু তার ছেলে ছিল কালিয়নাগ। ওই কালিয়নাগ গিয়ে মার কথা সত্য করতে ওই শ্বেত ঘোড়া অর্থাৎ সাদা ঘোড়াটাকে কালো করে দিল, আর কৌশল করে গরুরের মা বিনতা দাসী হয়ে গেল। কিন্তু বাবা, ও মায়েরা, এই যে একটা কথা শুনে রাখুন, সব সময় মায়েরা ছেলেকে অভিশাপ দেয়, কিন্তু ভাববেন না ছেলে অভিশাপ দিলে মায়ের লাগে। যদি বলেন কোথায়, তার প্রমাণ দিচ্ছি দেখুন। বিনতার দুটি ডিম্ব হয়েছিল, একটা খল হিংসা হলে কি হয় জানেন? হরে কৃষ্ণ, বংশলোচন বাঁশ দেখেছেন? বাঁশে বাঁশে ঘষা খেয়ে আগুন ধরে, ওই আগুনে সমস্ত বন পুড়ে ছাই হয়ে যায়। তেমনি হিংসা এমন একটি দাহ পদার্থ, হিংসা করতে করতে মানুষের সংসার পুড়ে ছারখার হয়ে যায়। তদ্রূপ যদি হিংসা থাকে, সেটা কোনো ঈশ্বর পথ অবলম্বন করতে পারে না। গরুরের মা বড় হিংসুক, তাই নিজের ছেলেগুলো বড় হয়নি বলে একটা ডিম ভেঙে দিয়েছেন। সেই ডিম্ব থেকে একটা ছেলে হয়, তার পাখা হয়নি, দেহটা অপুষ্টি। কেঁদে বলেছিল, মা তুমি অকালে ভেঙে দিলে, তোমায় আমি দিলাম অভিশাপ, তুমি দাসী হয়ে থাকবে। ছেলের অভিশাপে মা দাসী হয়েছিল। মা কেঁদে বলেছিল, খোকা দাসী থেকে মুক্তি পাবো কবে? মা, যে ডিম্বটা আছে ওটা ভেঙো না, ওর থেকে আমার একটা ভাই হবে, সেই ভাই তোমার দাসী থেকে মুক্তি করবে। সেই ডিম্ব থেকে জন্ম নিয়েছিল পক্ষীরাজ গরুর। ও মায়েরা, কোনদিন কারোর বাড়ি ঝি খেটেছিল কেউ? কেউ দাসী হয়েছে? যারা দাসী, যারা ঝি খাটে, ধনীর কত অত্যাচার সহ্য করতে হয়। তদ্রূপ গরুরের মা কত কষ্ট সয়ে তার ছেলে দাস সবার কাঁধে করে বয়ে বয়ে বেড়ায়। একদিন বলেছিল মা, বিমাতাকে বলেছিল, বিমাতা তুমি মা, আমার মা, একই বাবার স্ত্রী তোমরা, তবে তুমি কেন আমার মাকে দাসী করেছো? সে অনেক কথা। আচ্ছা মা, দাসী থেকে মুক্তি হবে কি করে? সেদিন মুক্তি হবে যেদিন তুই স্বর্গে থেকে সুধা এনে দিতে পারবি, সেদিন তুই তোর মা দাসী থেকে মুক্তি। সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম করে স্বর্গে চলে 33 কোটি দেবতার সঙ্গে যুদ্ধ নারায়ণ যুদ্ধ করতে এসছে 10,000 বছর ভগবানের সঙ্গে যুদ্ধ।
ভগবান আর গরুরের যুদ্ধ হয়। ভগবান পক্ষীরাজ গরুরের কাছে হেরে গেল, পরাজিত হলো। পক্ষীরাজ গরুর, ভগবান বাবা তোমার কাছে আমি পরাজিত, তুমি বর চাও। পক্ষীরাজ গরুর বলছে, ভগবান হেরে গেলে তুমি আর বর দেবে তুমি? ও ভগবান, তুমি যখন হেরে গেছো আমি জিতে গেছি, বর যদি চাইতে হয় তুমি আমার থেকে বর চেয়ে নাও। ভগবান বলল, বাহ, অতি উত্তম, আমি যে বর চাইবো তুমি দেবে। হ্যাঁ ভগবান, কথা দিলাম তোমার তরে, যে বর চাইবে সেই বর দেব তোমারে। পক্ষীরাজ, তবে চিরদিন তুমি আমার বাহন হয়ে যাও। বিদায় গৌর হইও। তুমি আমার বাহন হয়ে যাও। আমার কি সৌভাগ্য, আমি তোমার বাহন হব। ভগবান, তুমি আমার কাঁধে উঠবে, তোমার দুটি চরণ আমার বুকে ঝুলবে। আর আমি কি করব জানো? কি করবে? আমি নয়ন জলে চরণ ধুয়াই ধুয়াই নয়ন জলে নয়ন জলে চরণ ধুয়া ধুয়ায়ে দেব। ও নয়নে নয়নে জলে নয়নে জলে চরণ ধুয়া ধুয়ায়ে দেব। ও আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব। ও আমার পক্ষী তুলে পক্ষী গুলে দেবা। আমার ধন্য আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধুয়া পথি খুলে জন্ম হবে। নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব।
নয়নে জলে নয়নে জলে চরণ ধুয়ায়ে ধুয়ায়ে দেব ও আমার এই এই আশীর্বাদে কর মরে হে হে আমি নয়নে জলে নয়নে জলে চরণ ধুয়ায়ে ধুয়ায়ে দেব ও ভগবান আমি নয়ন জলে চাঁদো শোনো হে প্রভু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার এক ভক্ত 100 টাকা দিয়েছেন আর এক ভক্ত 20 টাকা দিয়েছেন। সবার জন্য কৃষ্ণ ভক্তি লাভ হোক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও বাবা, সেই বিষ্ণুর আশীর্বাদ নিয়ে পক্ষীরাজ গরু ভগবানের শ্রেষ্ঠতম ভক্ত হলেন। হরে কৃষ্ণ।